আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তৃণমূলের বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। মঙ্গলবার কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, দলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, দুই বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, সঙ্গীতা রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন, সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা, ছাত্র সংগঠনের জেলা সভাপতি অনির্বাণ সরকার, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, প্রাক্তন বিধায়ক ফজলে করিম মিয়া সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা। তবে এদিনের এই মিটিংয়ে দেখা যায়নি দলের জেলার প্রাক্তন দুই সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, পার্থ প্রতিম রায় সহ তার অনুগামীদের। পুজো পার হলেই সামনের বছর রয়েছে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনে কিভাবে কি করতে হবে সেই সব বিষয় নিয়ে আজকের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আজকের এই বর্ধিত সভায় বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠক করা হয় এবং বিভিন্ন ব্লকে ব্লকে বা অঞ্চলে কিভাবে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন 2024 সালে যেভাবে কাজ করা হয়েছে সেই অনুপাতে আগামীতেও যা যা করতে লাগে নির্বাচনে জিততে সেই সব করা হবে। এবারে 9টি সিট তৃণমূল কংগ্রেস জয়ী করবে এই বার্তা দিয়েছেন। যুবকদের চাকরি দেয়নি, আমাদেরকে বাংলা বললে কষ্ট হয়, সেজন্য অনেক কিছু, সেই জন্য সময় হয়ে গেছে। দেখবেন যে দুর্গাপূজা মণ্ডপে যেন কোন রকম অপ্রীতিকর ঘটনাকে একটা ব্যতিব্যস্ত করার, সেটা যেন না হয়। প্রত্যেকের পাড়াতে দুর্গাপূজা হবে, আপনারা যেমন আনন্দ করবেন তেমনি ভাবে দেখবেন, সবাই ভালো থাকবেন। আপনাদের সবার ভালো থাকার কামনা করে আজকে দেখুন আমরা নেতা হয়েছি ব্লক নেতৃত্বকে দিয়ে আছেন, সকলে মিলে বসে অঞ্চলের সভাপতিদের নেতৃত্ব যার কারা দেবে শাখা সংগঠনে আপনারা ঠিক করে দিয়েছেন। তাতে দেখা গেল কুচবিহারে 128টা অঞ্চলের মধ্যে 12টা অঞ্চলে একাধিক যুব সভাপতির নাম এসছে, বাকি সবটাই 116টা অঞ্চলে সকলে মিলে একটা নামই সিলেক্ট করেছেন।